তো আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারাও একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন এই মসজিদটার জন্য। আর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের দি সরার জেএস হসপিটাল, ওখানে যাবেন, বাকিটা পরেটা আমরা ভাববো কিভাবে কি করা যাবে। 1 টাকা না থাকলেও ওখানে যাবেন, আর লক্ষ টাকা থাকলেও যাবেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। রাজনগর জুম্মুন সাহা নতুন জামে মসজিদের পক্ষ থেকে আমাদের মেহেদী হাসান ভাই আমাদের যে এসেছেন একটা সংগঠনের পক্ষ থেকে, আমপা সংগঠন থেকে, এইবারে আমাদের গ্রামবাসী এবং আমাদের কমিটির মসজিদ কমিটির পক্ষ থেকে জাহিদাকে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং তার সাথে সাথে আমাদের মিন্টু ভাইও আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবী মেহেদী হাসান ভাইকে আমরা পেয়েছি, এবং সাথে সাথে ওনার যিনি সাপোর্ট এবং সবসময় ওনাদের কাছেই থাকেন আলহাজ জাহিদুল ইসলাম সাহেব। ওনার যে উদ্যোগতা, কারণ আল্লাহ নবী ইসলাম তিনি গরিব, অসহায়, দ্বীন ইসলাম সকলের পাশে নবী থেকে কাজ করেছেন। নবীর একটা বার্তা ছিল যে বাড়ির পাশে যদি তুমি ভালো মন্দ খাও, আর পাশে যদি কেউ থাকে, সে যদি ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে, তোমাকে হিসাব দিতে হবে। অর্থাৎ নবী তাকেও গায়ের কম, তাকেও দেখার কথা বলেছেন। সেই হিসেবে ভাইজান ওনারা এসছেন অনেক দূর থেকে, যে এই রাজনগর ঘোলাপাড়া দুস্থ এলাকা মানুষ, দিন ইসলামটাকে আমরা অনেকটা পিছিয়ে ফেলেছি, এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কমিটি সাহেবান এবং গ্রামবাসীর উদ্যোগতা, আর আমিও ইমাম সাহেব, সেই প্রচেষ্টায় ভাইজানদেরকে আমরা পেয়ে চেতে খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ভাইজানের কাছে আমরা আবেদন করব, ভাই এলাকাবাসী এবং কমিটি সাহেবানদের পক্ষ থেকে, যে আপনি আপনার এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেন, যে ওই জায়গাটা, কারণ মসজিদের পাশস্থ একদম পাশের জায়গা আছে, সেই জায়গাটা একটা মাদ্রাসা করা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আমাদের চেষ্টা যদি আল্লাহ কবুল করে নেয়, হবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করেছি, মেহমান এসছে, ভাইকে বলবো যে ভাইজান আপনি মেহেদী হাসান ভাই, আপনিও চেষ্টা করুন, এবং আপনার সঙ্গী যারা আছে তাদেরকে বলুন, হ্যাঁ আমি বাস্তবে ওখানে গিয়েছিলাম, রূপান্তরে দেখেছি, জায়গা অপরিহার্য জায়গাতে একটা মাদ্রাসা প্রয়োজন আছে তো। যাক আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাইলাম, এবং ভাইয়েরকে বলবো মেহনত একটু ভালো করেন, আল্লাহ তাবারক তাআলা যেন এই মেহনত খেদমত কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আজকের আমার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমপা পরিবারের ক্যামেরায় আমি আপনাদের এই উকিলের হাট সংলগ্ন রাজনগর জামে মসজিদ প্রাঙ্গণে আমি এখানে এসেছিলাম। এখানকার মানুষগুলো অতি সহজ সরল মানুষ। এখানে একটা মাদ্রাসাও হবে। এখানে প্রায় 600 ঘর মানুষ এখানে বসবাস করে। তো আমি আমার পক্ষ থেকে এই উদ্যোগ নিতে চাচ্ছি যে বিপদের সমস্যায় আপনারা, আমাদের আমপা পরিবারের অফিস আছে বহুতলা নতুনহাটে, ওখানে আপনারা জানাবেন। আর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমাদের এমার্জেন্সি চিকিৎসা সহায়তা পরামর্শ সহায়তা কেন্দ্র দি সরার জেএস হসপিটাল, জাহিদ হসপিটাল নামে পরিচিত। এই হসপিটালে আপনারা যা বিপদ সমস্যা হবে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, ওখানে জাহিদা আছে পরামর্শ গাইড করার জন্য, আপনারা ওখানে চলে যাবেন। এই লিফলেট গুলো দেওয়া হয়েছে, লিফলেট গুলো নিয়ে ওখানে, লিফলেটটা নিয়ে চলে গেলে ওখানে আপনাদের পেশেন্ট অ্যাডমিশন হয়ে যাবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাবেন, যতটুকু পারবো আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। বাকি টাকা যেটা দেওয়া হবে, দিতে হবে, যেটা আমরা চিন্তা ভাবনা করবো, সবাই মিলে মাশওয়ারা করে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আমাদের আলহাজ জাহিদুল ইসলাম সাহেব যদি আমার পাশে না দাঁড়াতেন, তাহলে আমি হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে গিয়ে এই প্রোগ্রামগুলো বিভিন্ন দুস্থ এলাকায় করতে পারতাম না। তো আমি আমার অন্তঃস্থল থেকে জাহিদাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এইখানে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসার জায়গাটা আপনাদের দেখানো হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করব মাদ্রাসার বিল্ডিং অনুষ্ঠানের জন্য আমরা একটু সবাই মিলে আগিয়ে আসব। আর এইখানে যে মসজিদটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এখনো পর্যন্ত এখানে যে মসজিদটা আছে, মসজিদে এখনো পর্যন্ত এখানে প্লাস্টার পর্যন্ত হয়নি, তো মেঝেও হয়নি। আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব, এর নেক্সট কোনো একটা দিন আপনারা আমার অফিসে যাবেন, আমি ওখান থেকে আমার সামর্থ্য মতো আমি একটা আর্থিক সহযোগিতা করব। আমার পরে জাহিদার নামটা থাকবে, তারপরে নাম থাকবে ওয়াহিদুল ইসলাম, জাহিদার সেজো ভাই, তারপর ছোটদা থেকে শুরু করে আমাদের মিন্টু দা, এস কে সানোয়ার সাহেব,
একে একে আমরা সবাই মিলিতভাবে আমরা নিজেরা এই জায়গায় আগে আমরা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তারপর একে একে আমরা বাইরের মানুষগুলোকে বলবো, আমার যারা ভালোবাসে ফ্যান ফলোয়াররা, তো আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসেন তারাও একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন এই মসজিদটার জন্য। আর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের দি সরার জেএস হসপিটাল ওখানে যাবেন, বাকিটা পরেটা আমরা ভাববো কিভাবে কি করা যাবে। 1 টাকা না থাকলেও ওখানে যাবেন, আর লক্ষ টাকা থাকলেও যাবেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। খোদা হাফেজ।